আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে যে যেখানে অবস্থান করছেন, আপনার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি আব্দুল কাহার। আজ আমরা আলোচনা করতে চাই মাজার ও ওরস ইসলামী দৃষ্টিকোণ। অর্থাৎ আমরা অনেক সময় মানুষের যে কবরের কাছে যাই, নিজের মৃত্যুর কথা স্মরণ করব, সেখানে কবর জিয়ারত করব, কিন্তু আসলে এই কবর জিয়ারত সংক্রান্ত আকীদার মধ্যে অনেকগুলো ভুল বিশ্বাস রয়েছে, অনেকগুলো ভুল চিন্তা রয়েছে, যে কারণে এই একটি সুন্দর আমলও অনেক সময় বরবাদ হয়ে যায়, বেদাত হয়ে যায়, শিরক হয়ে যায় কখনো কখনো। কিন্তু সেটা কিভাবে, আমরা সেই বিষয়গুলো জানবার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট আলিমে দ্বীন, বাংলাদেশ দাওয়া সেন্টারের সম্মানিত চেয়ারম্যান শেখ নুরুজ্জামান নোমানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। শেখ, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনার মাধ্যমে আমরা নতুন কোনো বিষয় জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজের কমেন্ট বক্সে গিয়ে মূল্যবান প্রশ্ন আমাদের কাছে পাঠাতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। শুরুতেই আমরা যে বিষয়গুলো জানতে চাইব যে আসলে কবর জিয়ারতের সঠিক পদ্ধতি কী? কারণ আমরা এই জায়গাটাতে অনেক সময় ভুল করি, কবরবাসীর কাছে চেয়ে ফেলি। তো আসলে বিষয়টি সুন্নাহ কী আমল রয়েছে, কীভাবে করা উচিত, খুব সংক্ষেপে যদি আমাদেরকে মূল কথাগুলো বলেন। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রত্যেক মাইয়েত তাদের দাবি হচ্ছে, আমাদের প্রতি তাদের অধিকার হচ্ছে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাদের জীবনের যে ভুল ত্রুটিগুলো আছে এগুলো মাফ করে দেন, তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আমিন আমিন। কিন্তু আমরা অনেকেই ভুল করে ফেলি, আপনি যা বলছেন। আমরা বিশেষ কিছু শ্রেণী আমাদের দেশের মধ্যে, সাধারণ মুসলমানদের কবরের মধ্যে গিয়ে আমরা তাদের কাছে চাই না, আমরা বিভিন্ন কবরস্থানে গিয়ে ওনাদের জন্য দোয়া করি। এই জায়গার মধ্যে কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যাটা হয় কোন জায়গার মধ্যে? আমাদের দেশের মধ্যে কিছু পীর নামদারি ব্যক্তিদের মাজার আছে, অনেকের আমরা চিনি আর অনেকের ব্যাপারে আমরা সন্দিহান। যাই হোক, কিছু মানুষ বিশ্বাস করে তারা আল্লাহর ওলি, তারা ফির সাহেবের মাজার, এই জায়গার মধ্যে গেলে তাদের মনের আশা পূরণ হবে, যাদের সন্তান নাই সন্তান পাবে, যাদের মামলা মোকদ্দমার মধ্যে আছে নিষ্কৃতি পেয়ে যাবে। এই ধরনের অনেকগুলো ভুল চিন্তা ভাবনা তাদের মধ্যে আছে। হক্কানি মানুষের কবরও আছে, যারা আবার সেই সাথে আবার অন্যদেরও আছে। জি, আমি তো এই কথা আগেই বলছি, কিছু মানুষকে আমরা চিনি, ওনারা ভালো, আর কিছু মানুষের ব্যাপারে আমরা সন্দিহান, কিন্তু লোকেরা তাদেরকেও ফির মনে করে। আরও আশ্চর্যের কথা, যেহেতু আপনি বলছেন একটু যোগ করতে হয়, আমাদের দেশের মধ্যে এমন কিছু পীরের নাম আছে, যেমন ল্যাংডা শাহ, কেল্লা শাহ, এইরকমভাবে বিভিন্ন নাম আছে। এগুলো নাম শোনার পরেও সন্দেহ লাগে, এগুলো আবার কেমন বুজুর্গদের নাম, পাগলা শাহ, ঘোড়া শাহ, গোলাপ শাহ, এই সমস্ত নাম শোনার পরেও মানে প্রশ্ন জাগে যে এই নামগুলো তো কোনো মুসলমানদের যে সুন্দর সুন্দর নাম, কিয়ামতের দিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে নাম সহকারে ডাকবেন। হাদিসের মধ্যে আছে, ইউদাউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ফাহসিনু আসমাআকুম। হাসরের ময়দানে আল্লাহ পাক তোমাদেরকে নাম ধরে ডাকবেন। এজন্য নামগুলো হতে হবে নবীদের নামে, সুন্দর সুন্দর নামে, সুন্দর অর্থপূর্ণ নাম। তো আমরা যারা অনেক সময় ভুল জায়গার মধ্যে চলে যাই, গিয়ে আমরা তাদের কাছে সন্তান চাই, মামলা থেকে নিষ্কৃতি চাই, গরিব মানুষ বড়লোক হইতে চায়, অনেক ধরনের সম্পদের মালিক, এই সেই ইত্যাদি ইত্যাদি। আসলে চাইতে হবে শুধুমাত্র আল্লাহর কাছে। আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে চাওয়া মানে সে আল্লাহর সাথে তাকে শরীক বানাইয়া দিল। আর আল্লাহ নিজেই কবরবাসীকে সালাম দিয়ে সেখানে, হ্যাঁ, জিয়ারত হবে, কবরবাসীকে সালাম দিবে, সালাম দেওয়ার সূরা ফাতিহা তিলাওয়াত করবে, সূরা ইখলাস তেলাওয়াত করবে, দরুদ শরীফ পড়বে আল্লাহর কাছে। বা এই সূরাগুলো যদি নাও পারে, সে যা পারে কিছু আল্লাহ পাক আমাদের উপরে যা নাজিল করেছেন আল্লাহর কালামের মধ্যে, যে যা পারে একটু তেলাওয়াত করবে, আল্লাহর কাছে দোয়া করবে, নিজের মাগফিরাতের জন্য দোয়া করবে, নিজের বাবা মায়ের মাগফিরাতের জন্য দোয়া করবে, ওই কবরবাসীকেও আল্লাহ যেন মাফ করে দোয়া করবে। এইটা কোনো বিষয়কে নির্দিষ্ট করা কি ঠিক এরকম, যেমন যে কোনো একটা সূরা পড়তেই হবে, মানে এইটা না পড়লে হবে না, এরকম তো কিছু নাই। না না, এইরকম কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নাই। সে যা পারে, একজন মানুষ যদি নামাজের খেরাত না পারে তাইলে সে কি নামাজ পড়বে না? অবশ্যই নামাজ পড়বে। তো এটা তো নামাজের সাথে বড় কিছু না। যেখানে নামাজের মধ্যেই নির্দিষ্টতা নাই, সেখানে কবরের মধ্যে আবার নির্দিষ্টতা আসবে কেমনে? এটা তো সবারই জানার কথা, কারণ নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে যে আমলের হিসাব নেবেন সেটা হচ্ছে নামাজ। আরও দুঃখের বিষয়, আমাদের দেশের মধ্যে এমন কিছু নামদারি পীর বুজুর্গ আছে, মানে তারা মনে করে আর কি যে
অথচ ওই সমস্ত তাদের পীরেরা নামাজের সাথেও সম্পৃক্ততা নাই, রোজার সাথে সম্পৃক্ততা নাই। অনেকেরই সম্পর্ক মদের সাথে, গাজার সাথে, বা গান বাজনা, ডাকডোল ফিটানো, এগুলা। আবার অনেক এমন নামদারি পীর নাকি আছে, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখি, বাস্তবেও দেখা যায়। আমি সবার কথা বলছি না, ভালো মানুষ তো অবশ্যই আছে, কিন্তু ভালো ছাড়া আরেকটা যে শ্রেণী আছে, অনেক সময় চতুর্দিকে নারী দ্বারা বেষ্টিতও থাকে, এইরকমও আছে। তারা কেমনে আবার বুজুর্গ? এই সকল ভণ্ডদের থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। আপনি যে বিষয়ে আলোচনা করছিলেন যে সালাম দিতে হবে এবং তাদের জন্য দোয়া করতে হবে, জি, তারপরে অংশগুলো যে জি, তো আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম, আমাদের আকীদা বিশ্বাসটাকে সংশোধন করতে হবে। আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহু খালিকু কুল্লি শাই, শুধু আমাদেরকেই না, গোটা বিশ্বভুবনে যা কিছু সব কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন। অতএব আমার মাথা যদি নত করতে হয়, আল্লাহর কাছে নত করব, সিজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে। তো আমাদের দেশের মধ্যে আজকে বহু নামদারি পীর বুজুর্গ সেজে আছে, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, নামাজের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহর কুরআনুল কারিম তেলাওয়াত ফারা তো দূরের কথা, আমার মনে হয় অনেকে নুরানি কায়দাও পড়তে পারে না, তাদেরকে পীর মনে করে বসে আছে। তো আসলে পীর কারা? আপনার সাথে যোগ করি, যদি ওই কবর জিয়ারতের নিয়মের কথা কয়েকটা বলছিলেন, দোয়া করার ক্ষেত্রে আসলে আমরা কোন দিকে দোয়া করব, কবরের দিকে নাকি কিবলার দিকে? না না না, দোয়া হবে কিবলার দিকে। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যদিও কুরআনুল কারীমের মধ্যে এসেছে তুমি যেদিকেই তাকাও সেদিকেই আল্লাহ আছেন, কথা সত্য। কিন্তু আমাদের দেশের মধ্যে কিছু পীরপন্থী লোকেরা আছে, তারা তাদের পীর সাহেবের দিকে তাকায়া বা মাজারের দিকে তাকায়া দোয়া করে। যদি জিজ্ঞেস করেন, তারা বলবে আল্লাহ তো সব দিকেই আছে। কিন্তু আল্লাহ সব দিকেই আছে, তাইলে তোমার অন্য দিকে ঘুরে দোয়া করতে সমস্যাটা কি? এই দিকে কেন? আসলে তাদের কথা সুন্দর, মানে নিয়তটা কিন্তু সুন্দর না। তারা এইভাবে মানুষকে বিভ্রান্ত করতে চায়, আসলে তাদের চাহিদা পূরণ করতে চায় তাদের বাবার কাছে, তাদের পীরের কাছে। তারা বিশ্বাস করে যে বাবার কাছে, খাজার কাছে, বা যে নামই হোক না, জি জি জি, তারা মনে করে যে বাবাই আমার সব। আর এইরকমভাবে তো আজকে আমাদের দেশের মধ্যে একটা মহল আছে, তারা বলেই বেড়ায় যে বাবা খুশি আল্লাহ খুশি, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ আল্লাহকে খুশি করবার জন্য বাবাকে খুশি করতে হবে, এইরকম কোনো শর্ত সাপেক্ষের কোনো আয়াত বা হাদিস আছে নাকি? বরং হ্যাঁ আছে, একখানা আয়াত আছে কুরআনুল কারীমে রাসূল সম্পর্কে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইত্তেবা করতে বলা হয়েছে, আসলে সেই জায়গাটা কিন্তু আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলের অনুসরণ করতে হবে। তো আচ্ছা, আরেকটা কথা বলি, শেখ, আমরা সেই মৌলিক কথাটা শুনবো আমরা ছোট্ট একটা বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি আব্দুল কাহার। প্রিয় দর্শক, আজ আমাদের অতিথি মুফতি নুরুজ্জামান নোমানী, চেয়ারম্যান বাংলাদেশ ইসলামী দাওয়া সেন্টার। শাইখ, আপনার কাছে আবারও আসলাম। আপনি আমাদেরকে জানাবেন যে আমরা অনেক সময় দেখি অনেক মানুষ যখন কোনো কবরের কাছে যায়, বিশেষ কোনো ব্যক্তির কবরের কাছে, তখন কি কবরের যেখানে তার মূল জায়গাটা, সেখানে কাউকে বেদিতে কেউ এরকম হাত দিয়ে সালাম করে, চুম্বন করে, কাউকে দেখা যায় যে সেজদা করে, আবার কোনো কবরকে দেখা যায় যে সামনে যায়, এরপর আবার পিছনভাবে ব্যাক করে আসতে হয়। এ ব্যাপারে ইসলামী শরিয়া কি বলে? এই ব্যাপারে কুরআনুল কারীমের সুন্দর বিধান আছে, ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। মানে ইসলাম আমাদেরকে সালাম শিক্ষা দিয়েছে। কদম বসি, ফায়ে সুমা দেওয়া, এর নাম কোনো সালাম নয়, এটা তাদের নিজেদের আবিষ্কার। আমি শর্ট কথা বলতে গেলে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালামের তরিকা আমাদের শিক্ষা দিয়েছেন, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রসুল তো আমাদের জন্য শ্রেষ্ঠতম মডেল। রসুল সাহাবায়ে কেরামদেরকে আসসালামু আলাইকুম, সাহাবায়ে কেরামগণ ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, এইভাবে সালামের আদান প্রদান করেছেন। আর কোরআনেও এই বিধানটাই আসছে, ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। তোমরা যখন একজন আরেকজনকে সালাম দিবা, তুমি তোমার বাইকে সালামের এই শান্তির বার্তার উত্তরটা সুন্দরভাবে দাও, পারলে আরেকটু বাড়াইয়া দাও। তো এই ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, একজন আসসালামু আলাইকুম বলছে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কদম বসির কোনো বিধান নাই, এইটা হচ্ছে আবেগে তারা অতি সম্মানের একটা পন্থা আবিষ্কার করছে, ইসলামের সাথে এর কোনো সম্পর্ক কদম বসি না, জাস্ট এই যে সালামে কবরকে বেদিতে স্পর্শ করে মুখের কাছে চুম্বন দেওয়া না, এটা এরকম সিজদা দেওয়াটা কি আসলে স্পষ্ট হারাম, এটা শিরিক। সিজদা তো আল্লাহ ছাড়া কেউ পাবে না। আল্লাহ নিজে বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে শিরিক করবে তার জন্য জান্নাত হারাম। তো ঈমানদার যারা, তাদের উচিত হচ্ছে আল্লাহকে খুশি করা এবং জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করা। এই জন্যে সিজদা দেওয়া তো অবশ্যই যাবে না, সিজদা স্পষ্ট হারাম। এক কথায় আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যায় না, সে যেই হোক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার চাইতে তো জমিনের মধ্যে শ্রেষ্ঠতম আর কেউ ছিলেন না এবং আসবেন না। সাহাবায়ে কেরামগণ সেই রাসূলকে সবচাইতে বেশি সম্মান করছেন। তো সেই সাহাবায়ে কেরাম কোনোদিন আল্লাহ রাসূলকে
সেজদা করেন নাই। জিয়ারতের সুন্নাত পদ্ধতি আছে, আমাদেরকে সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। জি জি। পরবর্তী প্রশ্ন আসছে যে মাজার কেন্দ্রিক বা যে সকল অপরাধ হয়ে থাকে, শিরক বিদআত হয়ে থাকে, আপনি সিজদার কথা বলেছেন, যদি আরও কি কি বিদআত থাকতে পারে যদি একটু বলেন। আমাদের শর্টকাট এই দু একটা কথা বুঝতে হবে। এই যে আমাদের দেশের মধ্যে যারা পীরপন্থী অধিকাংশই তারা এমন কিছু করে যেই কাজগুলো ইহুদি খ্রিস্টানরা করতো। এই ব্যাপারেও কোরআনের মধ্যে এসেছে ইত্তাখাযু আহবারাম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যে ইহুদি খ্রিস্টানরা তাদের যে ধর্মযাজক তাদেরকে আল্লাহরে বাদ দিয়ে আল্লাহর স্থলাভিষিক্ত বানিয়ে নিয়েছিল। আজকেও আমাদের দেশের মধ্যে কিছু পীরপন্থী এমন আছে, তাদেরকে যদি বলা হয় তোমরা যেইভাবে পীরকে সম্মান করতেছো, তাজিম করতেছো, এর 10 ভাগের 1 ভাগও যদি আল্লাহরে মানতা তাইলে তো তোমরা আল্লাহর ওলি হয়ে যাইতা, তোর জান্নাতি হয়ে যাইতা। তখন তারা বলে না, আমরা যা করি ঠিকই আছে, আমাদের বাপদাদার ওইগুলা করছে। এই ব্যাপারেও কোরআনে আয়াত আছে, ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু আলা রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা। তারা বাপদাদার দোহাই দেয়। আল্লাহ বলে আল্লাহ এবং রসুলের দিকে আসো, ইসলামের দিকে আসো, তারা বলে বাপদাদারে যা দেখছি। এখন বাপদাদা ভুল করলে তারাও কি ভুল করবে? এই যে মনে করে আমরা দেখি অনেক সময় পীর সাহেবের কাছে নারী পুরুষ একত্রে থাকে, এর মধ্যে কোনো পর্দা নাই, অথচ পর্দা কিন্তু ফরজ, কিন্তু এই পর্দা নাই। একসাথে গানের আসর করে এই জায়গার মধ্যে মনে করেন অনেক কিছু হয়। এরপরে আমরা দেখি পীর সাহেবদের মাজারের মধ্যে টাকা পয়সা, গরু ছাগল ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, মহিলারা কানের দুল নাকের ফুল এগুলোও কুল্লা দিয়ে দেয় যে বাবা খুশি হবে। এখন আপনি বলেন একজন মৃত মানুষের কি এগুলো দরকার আছে? এগুলো কারা পায়, কারা খায়? এই মাজারের মধ্যে যারা রক্ষণাবেক্ষণকারী আছে তারাই পীরের নামে যেই গরু, খাসি, মুরগি, হাঁস মুরগি, তারপর মনে করে স্বর্ণ রূপা, টাকা পয়সা, ডলার, রিয়াল, এগুলা যা আসে এইগুলা কিন্তু তারাই কিন্তু এগুলা বুক দখল করতেছে, বক্ষণ করতেছে, বিপদগামিতা এগুলো খরচ করতেছে। এইগুলার সাথে এই মাজারের মধ্যে যিনি শুয়ে আছেন উনি তার কোনো প্রয়োজন হয় না, তার কোনো প্রয়োজনও নাই, তার এগুলো খাবারের কারণ ভালো এবং কল্যাণ করতে পারে না, অকল্যাণ করতে পারে না। আমাদেরকে মনে রাখতে হবে আমরা তো একজনের সন্তান। যেমন প্রথমত আমরা বাপমার ঘরে জন্ম নিয়েছি, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির সন্তান, জাতির পিতা, আমরা ওনার সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্ট আকীদা সম্পর্কে বলে গেছেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন। আবার বলছে যে ফাইন্নাহুম আদুউল্লি ইল্লা রাব্বাল আলামিন, আমার আল্লাহরে যারা চিনে না তাদেরকে আমি চিনি না, তারা আমার শত্রু। আমার আল্লাহ তিনি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে হেদায়েত সৎপথ প্রদর্শন করেন, আমি যখন অসুস্থ হই যিনি আমাকে সুস্থ করেন। এইরকমভাবে কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে দেওয়া আছে। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, আপনি একজন আল্লাহর ওলির কাছে যাবেন, যদি সত্যি উনি আল্লাহওয়ালা হয় আপনি ওনার কাছে যাইতে পারেন শিক্ষক হিসাবে, তার জন্য দোয়া করা, তার মাগফিরাতের জন্য দোয়া করা। হ্যাঁ, আপনি মৃত ব্যক্তি যদি হয় তার জন্য মাগফিরাতের দোয়া করবেন। আর জীবিত কোনো পীর সাহেব যদি হয়, তিনি যদি ভালো হক্কানি হয়, তো ওনার কাছ থেকে আপনি আল্লাহকে এবং রাসূলকে পাওয়ার জন্য কিছু শিখেন, কিন্তু ওনাকে আল্লাহর জায়গায় বসায় দেওয়া যাবে না। আরেকটা কথা না বললেই নয়, আমাদের দেশের মধ্যে আজকে কিছু মানুষ আমরা দেখতেছি বিভিন্ন খবরে যে মাজারে টাজার কিছু মানুষ ভাঙতেছে। কারা ভাঙতেছে আমরা সেইটা যাব, তার আগে একটা বিষয়, মাজারের কাছে গেলে বা কোনো এক দরবারের কাছে গেলে ধনী হওয়া যায়, এই বিষয়টা কি ঠিক? আসলে একদম বেঠিক। কারণ আপনাকে বুঝতে হবে এটা কোরআনের মধ্যেই আছে, সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহু খালিকু কুল্লি শাই। আমারে যেমন আল্লাহ বানাইছেন, আসমান জমিন আল্লাহ বানাইছেন, তারপর যত ভান্ডার সমূহ আছে সমস্ত ভান্ডারের মালিক হচ্ছেন আল্লাহ। তাহলে পীর সাহেব আমাকে দেওয়ার খেয়ে, বরং পীর সাহেবকে যিনি দেন সেই আল্লাহ রব্বুল আলামিন, তিনি আমাকেও দিবেন। চাইতে হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাকে দুনিয়ার কল্যাণ দান কর। এই দুনিয়ার কল্যাণের মধ্যেই কিন্তু ধন ভান্ডার সহ সবকিছু, সুস্থতা, আরামায়ে সবকিছু আছে। কিন্তু ইমানদাররা কিন্তু দুনিয়ার ধন ভান্ডার চায় না, তারা আল্লাহর রহমত মাগফিরাত কামনা করে। এরকম বিশ্বাসের কারণে ঈমান ভঙ্গ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিষয়টা জানার, বোঝার তৌফিক দান করুন। সেটা আপনি আমাদেরকে বলবেন, আমরা বাংলাদেশের অনেক তরুণদেরকে দেখেছি, মাদ্রাসা ছাত্রদেরকে দেখেছি, তারা মন্দিরে গিয়ে মন্দির পাহারা দিয়েছেন, অপরদিকে দেখছি মাজারে গিয়ে মাজার ভেঙে দিয়েছেন, বিভিন্ন জায়গায় ভণ্ডদের মাজারগুলো। তো আসলে এক জায়গায় মাজার ভেঙে দিচ্ছি এটাও যেমন ঈমানের দাবি বলছি, আবার হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছি সেটাও বলছি ঈমানের দাবি বলছি বা নিরাপত্তা বলেছি। আসলে বিষয়টি কেমন যদি ছোট্ট করে বলেন? ছোট্ট করে বলবো, আল্লাহ কোরআনে বলছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা সৎকর্ম করো, সৎকর্মশীলদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। আমাদেরকে বাস্তব সিচুয়েশন লক্ষ্য করে চলতে হবে। এখন আমাদের দেশের মধ্যে যেই অবস্থা, আমরা যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, অনেক শত্রুরা অলিতে গলিতে সিফায় সাফায় ঘোরাফেরা করতেছে, কিভাবে দেশকে আবার অশৃঙ্খলা করতেছে, দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এই জন্য আমাদের সবাইকে পাহারাদার হতে হবে। স্বাধীনতা অর্জন করা যত সহজ, তার চাইতে রক্ষা করা অনেক বেশি কঠিন। আমরা কেন মন্দির পাহারা দিই? আমরা কি মন্দিরে যায় পূজা করি? না, এটা
অন্যান্য তৃতীয় ধর্মাবলম্বী একটা যারা পক্ষ এখানে আঘাত করে মুসলিমদেরকে দায়ী করবে অথবা রাষ্ট্রকে আমাদের দায়ী করতে পারে। এই জন্য আমরা যে আসলে কল্যাণের পক্ষে, আমরা যে শান্তির পক্ষে, এই জন্যে অমুসলিম ভাইয়েরা যারা, আমি সংখ্যালঘু এবং সংখ্যাগুরু বলবো না, আমাদের পরিচয় এই যে আমার হাতের মধ্যে 5টা আঙ্গুল আছে, সবগুলো একই সাইজের না, ছোট বড় মধ্যম সবগুলো মিলে এই যেমন আমার হাতের পূর্ণাঙ্গ শক্তির এই একটা হাত, ঠিক অনুরূপভাবে আমাদের দেশের মধ্যে বিভিন্ন ধর্মাবলম্বী যারা আছে সবাই মিলে আমরা বাঙালি, তাই সবাই সবার শান্তির ব্যবস্থা করতে হবে। তাই অমুসলিমের উপাসনালয় আমরা যেমন পাহারা দেই, ঠিক অনুরূপভাবে আমাদের দেশের মধ্যে আমাদের মুসলিম কিছু ভাইয়েরা, অবুজ ভাইয়েরা আছে যারা আল্লাহরে বাদ দিয়া মাজারের মধ্যে উল্টাপাল্টা কিছু ইসলামের নামে করছে, তারা হ্যাঁ ইসলামের নামে করছে। আমরা মানুষকে সংশোধন করার চেষ্টা করব যে ইসলাম কোনটা, কোনটা আল্লাহর বিধান, কোনটা আল্লাহর বিধান না, কোনটা জায়েজ, কোনটা হালাল এবং কোনটা শিরিক, কোনটা বেদাত, আমরা এইভাবে বুঝাইব। কিন্তু কোনো মাজার ভাঙতে যাব না, কারণ আইনকে নিজের হাতে উঠিয়ে নিব না, কারণ এতে মনে করেন ওলা তুলকু বিবেচনা শাইখ আমরা এতটুকু বলতে পারি কিনা যে মাজারটা না ভেঙে বরং সেখানে অন্যায় কি আচরণ হয়, শরিয়া কোথায় কোথায় লঙ্ঘন হয়, সেজদা হয় বা অন্য যা হয়, সেগুলো কিভাবে বন্ধ করা যায় সে বিষয়ে আমরা সংশোধনের চেষ্টা করব। আমি যদি সংশোধন করতে পারি, তাইলে যারা এই মাজার নিয়ে উল্টাপাল্টা করে এদেরকে যদি আমি সংশোধনের পথ প্রদর্শন করতে পারি, ওরাই এইটা রাখবে না রাখবে না সিদ্ধান্ত নিবে, আমার কিছু সময় কথা বলবে, মাজার থাকবে কি থাকবে না। কিন্তু মূলত এই মুহূর্তে আমাদের দরকার সেখানে অন্যায় বন্ধ করা, অন্যায় বন্ধ করা। সেটা হইলেই তো আপাতত আমাদের যে চাহিদাগুলো আছে সেগুলো হয়। প্রিয় দর্শক, আমরা আপনার কাছে, আমরা শাইখের কাছ থেকে বিভিন্ন বিষয় জানার চেষ্টা করেছি। সে বিশেষ করে আজকের আলোচনার বিষয় ছিল মাজার এবং ওরস ইসলামী দৃষ্টিকোণ। আমাদের আজকে শাইখ ছিলেন শাইখ নুরুজ্জামান নোমানী, তার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয় জেনেছি। সময় পেলে আবারও আপনার কাছে আবার কোনো আসবো। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা যতগুলো বিষয় জেনেছি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।